রান্নাঘরে আজকে রেসিপি ডাক চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে অল্প করে ডাবের শাঁস, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, একটু দই গ্রাইন্ডারে পেস্ট করে রাখলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে ভাবিয়ে রেখে দিলাম। তারপরে আবার গ্রাইন্ডারে রসুনের পরিমাণটা একটু বেশি, আদা একটু কম দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। আর ভাবানো পেঁয়াজটাও একটা পেস্ট তৈরি করে বাটি করে রেখে দিলাম। তারপরে এবার কড়াইতে অল্প তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। রেখে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 2 চামচ রসুন বাটাটাও দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই সর্ষে পোস্ত পেস্টটাও দিয়ে দিলাম 3-4 চামচের মতো। তারপর নুন দিলাম। নুন দেওয়ার পরে আবার একটু ডাবের জল দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে চাপা দিয়ে দিই। তারপরে মাখা মাখা হয়ে গেল, গ্যাসটা অফ করে নামিয়ে রাখলাম। রেখে এবারে ডাবের মুখটা একটু বড় করে কেটে জল আর শাঁস দুটোই বার করে রেখেছিলাম। এবারে 2টো করে চিংড়ি মাছ দিলাম, দিয়ে একটু গ্রেভি দিলাম, তার উপর আবার একটু শাঁস দিলাম, আবার 2টো চিংড়ি মাছ দিয়ে গ্রেভি দিয়ে আবার একটু শাঁস দিয়ে ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল। এবারে একটু আটা মেখে একটু ডাবের মুখে একটা লেয়ার বসিয়ে দিলাম, দিয়ে ওই ডাব কাটার ওই মুখটা ফেলিনি, সেটা ওর উপর চাপা দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম। প্রথমে মিনিট 10 একটু হাই ফ্লেম, তারপরে একটু লো ফ্লেমে দিয়ে যখন দেখলাম ডাবের গাটা একটু ব্রাউনিশ হয়ে গেছে তখন অফ করে দেবো। তবু আপনার মিনিট 40-45 মতো রাখতে হবে। রাখার পর অফ করে দেব। তারপর 5-10 মিনিট পর ঢেলে দিলাম বাটিতে। এইভাবেই তৈরি হয়ে গেল ডাব চিংড়ি।